খতিব হয়ে সাইড কাটা পাঞ্জাবি করে খুতবা দিবে কেন? এটা তো সুন্নত না। তুই দেন এখন এত গীবত গাইতেছ, এটা কি সুন্নত নেই? হ্যাঁ না, এটা ওয়াজিব। এগো কাছে এটা সুন্নত, এগো কাছে এটা ফরজ, এগো কাছে এটা ইবাদত। এরা তো এডি করেই খায়। এগো কামই তো এটা। এগোরে কাম হইলো ওয়াজের মঞ্চের মধ্যে উঠে অমুক কি করছে, তমুক কি খাইছে, অমুক কি গায়ে দিছে, এগুলা বলা হলো তাদের ওয়াজ। এগুলো হলো বলা তাদের ওয়াজিব মনে করে, এগুলাই তাদের বয়ান। তাছাড়া তো আর কিছু জানে না, এদের যোগ্যতাই তো এটা। না, এটা ফরজ। হালার ঘরে হাল্লা গল মানুষের কি কি বেড়ে যে ঠারাইছ কেন? হ্যাঁ, সাইড কাটা কুনা ভরা পাঞ্জাবি কিন্তু সুন্নত না। এই গিবত করন সুন্নত, এটা জানেনি? গিবত করিয়েন কিলে গিবত কেন এগুনে করে? মানে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে গিবত করে, এটা কি সুন্নত নেই? এ হমদি থমদি এ আলাউদ্দিন জাহেদি সিরা পাঞ্জাবি ভরে কুনা ভরা, এইগুলা তো ইসলামী না, কালচার না। না, ইসলামিক কালচার হলো তোর বাবা আবুল্লাহ আল্লাহরে গালি দেয়, আল্লাহরে নিয়ে কটাক্ষ করে, রাসূলরে গালি দেয়, সূরা নাচ নিয়ে অবমাননা করে, নাচানাচি ঢোল বাদ্য বাজায় আলেম ওলামাদের বিরোধিতা করে। এইগুলো হলো সুন্নত, এগুলো হলো ইবাদত, এগুলো হলো ফরজ। মানে তোরা আবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারোস না, বাইতুল মোকাররমের খতিবের বিরুদ্ধে কথা বলতে পারোস। তোরা মাজার পূজারি, কবর পূজারি, শিরিক বিদআতি মুশরিকরা আসলেই মানুষের জাত না, তখন বিরুদ্ধে এমনি কথা কই। ইসলামিক কালচার কোনটা জানেনি? আরেকজনের গিবত করন, আরেকজনের নামে কেন সমালোচনা করন, এগুলো হচ্ছে ইসলামের কালচার। এগুলো হচ্ছে কেন সুন্নতের কালচার? না না না, ইসলামের কালচার হলো আবুল্লাহর পক্ষে কথা কওয়া। ইসলামের কালচার হলো আবুল্লাহ আল্লাহকে গালি দিছে, তাওহীদি জনতারা কেন তার এই ভক্তবিন্দুদেরকে ফিডাইছে তাদের বিরুদ্ধে কথা কওয়া, তাওহীদি জনতার বিরুদ্ধে কথা কওয়া। আমরা তাওহীদি জনতা না, আমরা সুন্নি জনতা। এরে বেটা আলাউদ্দিন জিলাপি, তোর মধ্যে যদি তাওহীদ না থাকে, তোর মধ্যে তো সুন্নত তো দুরস্থান, তোর মধ্যে সমস্ত কিছু হারাম, কোন সুন্নি তোরা না, তোরা হলো শিরক বিদআতি মুশরিক, মাজার পূজারি, কবর পূজারি। ইরে এরে কস না কি আমরা কি হাগল না তোরা হাগল? মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন প্রথম সারি আলেম। হেমিয়া যদি প্রথম সারির আলেম হইয়া থাকে, হেমিয়া কিলেও জালেমরে জন্ম দিছে। হে জালেমে কেন আজকে কেন আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব হুজুরের বিরুদ্ধে কেন কি ধরনের কেন কটুক্তিমূলক কথা বলছে? তাকেও গাবগাছি বলে বিভিন্ন কটু মন্তব্য দিয়ে ওনাকে গালি দেওয়া হয়েছে। কি কন হেমিয়া মনো গাব গাছে উড়ি গেছে কোনো কারণে, এই জন্য হেমিয়ার কেন গাব গাছ বলছে? দরকার নাই তো কেন হেমিয়ার নামে কেন আপনারা কেন গিবত ছড়ানের? এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর অনেক ভালো একজন মানুষ, হেমিয়া কেন জন্ম দিছে, কিন্তু কেন ওগা জালেম নামের কেন ওই কি মাসুজারে? তো যারা আব্বাসী সাহেবকে আগে গাবগাছি বলছেন, আপনার আগে ক্ষমা চান, পরে মাসুকে মাপ চাইবেন। আবুরে মাসুজা যে ভুলটা করছে হিগে কেন ক্ষমা চানোর সুযোগ আইতো না, কিলে হিগারে জিয়া না হাইব ইয়া না হিগার ফুটকি টুটকি লাল করে হিগার ফাপনা আড়াই দিব। মাসুক ছেলেটা অনেক মেধাবী, তার কল্যাণ কামনা করি। তুই তো কল্যাণ কামনা করবি। মাসুদ যে আলেম ওলামাদের বিরোধিতা করে, মাসুদ যে হকানি আলেম ওলামাদের পিছনে লাগছে, বাইতুল মোকাররমের খতিবরে গালি দিছে, শায়েখ আহমদুল্লাহরে গালি দিছে, ডক্টর মিজানুর রহমান আজারিরে গালি দিছে, তোর তো ভালো লাগবেই, তোর তো ভালো লাগবেই। তোর ভালো লাগে না আবুলের বিরোধিতা করে যারা, তোর ভালো লাগে না গানের বিরোধিতা যারা করে, তোর ভালো লাগে না বাংলাদেশে যাদের ন্যাংটার বিরোধিতা করে, ন্যাংটার মাজারের, বুলবুল সার মাজারের, চটপটি সার মাজারের, গাঞ্জা সার মাজারের, বিড়ি বাবার মাজারের বিরোধিতা যারা করে, তো করে তার কথা ভাল লাগে না। ওর কথা তো ভাল লাগলো। মাসুদা যে আলেম ওলামাদের বিরোধিতা করে, তুইও তো হের পক্ষে, ঠিক না? তোরাই হলো শয়তানের গাছ। আসলে এক দালালের কেন সুপারিশ করে, সুনাম করে, তার জন্য দোয়া করি, সে যেন আরো স্টাডি করে, হিগা আরো বেশি স্টাডি করবো, হিগা হে পরিমাণ জ্ঞান লইব, হিগার অন্তাই কেন ওই পরিমাণে মানে স্টাডি করে না, হিগে কেন বড় বড় আলেমদের বিরুদ্ধে হিগে কেন ফতুয়া জারি করে, মনক্ষুণ্ণ না হয়, মনের দিকে দুর্বল না হয়, আমরা তার জন্য দোয়া করি। ইরে লেজা অন কেন তোর ঠিক মতো কেন তোর মাথার জ্ঞান বলতে কিছু